একজন ইহুদি নতুন মুসলমান হইয়া নবীজির কাছে হাজির হয়ে গেলেন। এবার নবীজি একটু মজা করে বললেন, ইহুদি রে, তুই যে মুসলমান হইছো, ইসলামের কোন জিনিসটা তোমার কাছে সুন্দর মনে হয়েছে একটু বলো। এবার নবমুসলিম ইহুদি বললেন, নবমুসলিম সেই লোকটা বললেন, পয়গম্বর, আগে আমি যখন বাড়িতে ছিলাম আমি দুধ, কলা এবং ময়দা দিয়ে আমি নিজে মূর্তি বানাইয়া সেগুলোকে আমি পূজা করতাম। নাউজুবিল্লাহ। ও নবী আমার, একদিন দুপুরবেলা আমার বিবি আমাকে বললেন, স্বামী আমার, ঘরের মধ্যে বাজার নাই, একটু বাজার করে নিয়ে আসেন। আমি তখন চিন্তা করলাম, আমার মাটির বানানো এই পুতলা যেটারে আমি পূজা করি, এই দেবদেবীটারে রাখার পর ওই লোকটা যখন চলে গেলেন বাজার করার জন্য, বাজার করার পরে ঘরে এসে দেখে ওই মূর্তির মুখের ভিতরে একটা কুকুর প্রস্রাব করে। এবার নবী বললেন, রে সাহাবী, তুমি কি বুঝলা, কি দেখে মুসলমান হইলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাত দিয়ে যেই রবটারে বানাইলাম, যেই মূর্তিটারে বানাইলাম, এই মূর্তিটারে নিজেকে কুকুরের মুখ খাওয়া থেকে বাঁচাইতে পারলো না। এই মূর্তিটা আমার কি উপকার করবে বোঝা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা মূর্তি যদি কুকুরের প্রস্রাব খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে না পারে, সে আমার কি উপকার করবে? তো আমি চিন্তা করলাম, না না, এটা ভুয়া ধর্ম। কি ধর্ম? ভুয়া ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, তখনই সিদ্ধান্ত নিলাম মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানরা কত সুন্দর, দৈনিক 5 বার মসজিদে আজান দেয়, 5 বার আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে।